ভিউয়ার আপনারা যারা বড়দের পায়ের ফ্ল্যাট ফিটের সমাধান খুঁজতেছেন, ফ্ল্যাট ফিট কিওর হতে চাচ্ছেন, ফ্ল্যাট ফিট কিওর করতে চাচ্ছেন, এই অংশটা তাদের জন্য। এর আগে বাচ্চাদের পায়ের জন্য কিভাবে এক্সারসাইজ করতে হবে ফ্ল্যাট ফিটের জন্য সেটা দেখেছি। এখন বড়দের ক্ষেত্রেও দেখতে পারি, অনেকটা একই রকম, কিন্তু বড়রা একটু নিজেরাই করতে পারি, কিন্তু ছোটদের ক্ষেত্রে বড়দের করে দেওয়া লাগে। ফিট ছবি অনলাইন থেকে কালেক্ট করেছি, এবার ছবি এগুলো কিছু আছে যেগুলো ছোটদের যেগুলো আছে সেগুলো করতে পারবে, আবার বড়দের কিছু অতিরিক্ত আছে এগুলো করতে পারবে। আসলে মানুষের প্রয়োজন অনুযায়ী এই থেরাপিস্টটা নির্ধারণ করা হবে। এখানে এটা ছোটরা ইচ্ছা করলেও পারবে না, কারণ তারা এভাবে না দাঁড়াতেও পারে, কিন্তু বড়রা পারবে। সবার জন্য একই এক্সারসাইজ, আমি আবার বলছি, সবার জন্য একই এক্সারসাইজ প্রযোজ্য না হতে পারে। একজন থেরাপিস্ট তার পায়ের কন্ডিশন অনুযায়ী কিংবা একজন ডক্টর তার পায়ের কন্ডিশন অনুযায়ী কিভাবে করতে হবে সেটা শিখিয়ে দেবেন। এটা ছোটদের ক্ষেত্রে করা খুবই কঠিন, কারণ তাদের নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন ছোট বাচ্চাদের। পরে পায়ের আঙুলগুলোতে লক্ষ্য করেন, পায়ের আঙুলগুলো উপরের দিকে নামানো হচ্ছে এবং নিচের দিকে ওঠানো হচ্ছে। পায়ের আঙুলগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে, আবার ছেড়ে দেওয়া হচ্ছে। একটা তাওয়েল, বাচ্চাদেরও দেখছেন যে একটা তাওয়েল জড়ো করছিল, এটা দেখেন একটা পায়ে আড়সানোর জন্য, পায়ের মাংসপেশিকে শক্ত করার জন্য তাওয়ালটাকে গোছানো হচ্ছে এবং ছেড়ে দেওয়া হচ্ছে। এটা দুই পায়ের ক্ষেত্রেই প্রযোজ্য, যদি দুই পায়ের জন্য প্রয়োজন হয়। এই এক্সারসাইজ এবং পরবর্তী এক্সারসাইজটা দেখুন, লক্ষ্য করুন। এক্সারসাইজগুলো বাচ্চাদের শুয়ে করে দেওয়া যেতে পারে, এবং এটা আপনাকে ফিজিওথেরাপিস্টের সাথে শিখিয়ে নিতে হবে, এবং সেটাই উত্তম হবে। আশা করছি ভিডিওগুলো আপনাদের চিকিৎসা সহযোগী হবে এবং একটা সাধারণ ধারণা পাবেন, যার থেকে আপনাদের পায়ের মাংসপেশিগুলো আহ, মাংসপেশির স্ট্রেংথগুলো গেইন করবেন এবং পায়ের ব্যথা দূর হবে, এবং পরবর্তীতে সুস্থ জীবন লিড করতে পারবেন। সকলের সুস্থতা কামনা করছি।